আমি, পঙ্কজ দা আসলে সাগর দা ৩ ভাই মিলে যাইতেছি আজকে সীতাকুণ্ড। জীবনে যতই অর্থ থাকুক, অর্থই সব না। এটাও ঠিক যে অর্থ ছাড়া কোথাও কিছু করা যায় না। যতই টাকা পয়সা থাকাতে কিন্তু ভ্রমণের মন মানসিকতা কখনো মানুষের হয় না। তারপরও যদি হাতে সামান্য কিছু টাকা থাকে, আপনি অনেক জায়গায় যাইতে পারবেন। এখানে সুন্দর একটা কথা লিখছে, যত মত তত পথ। হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। আমি আপনারা দেখছেন পালমশাই ব্লগস। তো অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিও শুরু করতেছি আমি চাঁদপুর থেকে। তো গতবারের শর্ট ভিডিওতে আপনারা দেখতে পারছেন যে আমি বর্তমানে চাঁদপুর আইছি। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওইটা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন একটু বসলাম। তো যেদিন চাঁদপুর আইছিলাম, তো ওই দিনকে হচ্ছিল বড় ভাই আমার বলতেছে চল এক জায়গায় যাই ঘুরে আসি ঘুরে আসি, কিন্তু আমি না করছি প্রথমে যে যাবো না। তো যাবো না এই কারণে, কারণ আমার ওইখানে প্রাইভেট আছে, ছোটখাটো কাজকর্ম আছে। তো সেই কারণে মনে করছিলাম যে আজকে বোঝার চলে যাবো। বড় ভাই সাগর দেয় আমার অনেক বুঝাইছে, বুঝাই বলতেছে চল একদিনে কিছু হবে না, একদিন বা ১.৫ দিনের একটা ট্যুর দিয়ে ফেলাই, তুই বাসায় ফোন দিয়ে জানাতে। যাই হোক, এখন বাসায় ফোন দিয়ে জানাতে হবে। সকাল থেকে সাগর দেয় আমার বারবার এক জায়গার ঘোরার কথা বলতেছে। তো যাই হোক, এই কথা শুনে আমার এখন বর্তমানে যাইতে খুব মন চাইতেছে। তো বাসায় ফোন দিয়ে আমি জানাই দিছি। এখন এখানটা পিসিরে জানাইতে হবে, মানে সাগর দেয় যাতে যায়, পিসিরও রাজি করাতে হবে। পিসি আজকে দিন আর থাকুম, কিন্তু চিন্তা করছি যে একটু ঘুরতে বাইরে যাবো। এই চিন্তা করছি একটু মেহেরকালি বাড়ি যাবো। এই তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আসে বাইরে, বুঝছো? রেডি হয়ে গেছে। আচ্ছা, করতে থাকো আস্তে আস্তে। গাইস, পিসি রাজি হয়ে গেছে। আমি, পঙ্কজ দা আসলে সাগর দা ৩ ভাই মিলে যাইতেছি আজকে সীতাকুণ্ড। সীতাকুণ্ডতে বাবার দুয়ারে যাব, বাবাকে দেখতে যাব। তো যাই হোক, সীতাকুণ্ডতে আমি এই প্রথমবার যাইতেছি হচ্ছিল ঘুরতে। এত বড় হয়ে গেছি চলার মতো, তো এই পর্যন্ত এখনো সীতাকুণ্ডতে যাই নাই। তো আজকে বাবার কাছে যাইতেছি, দেখা যাক আজকে কেমন লাগে। আমরা সীতাকুণ্ডে যাওয়ার পর সীতাকুণ্ড পাহাড়ের উপরে উঠবো, বাবার পূজা দেবো, ওইখানে একটু ছোটখাটো উপরে ঘোরাফেরা করবো। তারপর যাই হোক আবার বাসায় ফেরত চলে আসবো। যা যা করি তা আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো গাইস, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এখন বাজে হলো 12:30। তো এখন আমার রেডি হইতে হবে, ওখানে দুই ভাই রেডি হইতেছে। তো যাই হোক, 1:15 ধরছিল আমাদের ট্রেন, সীতাকুণ্ড ট্রেন। তো যাই হোক, ট্রেন ধরতে হবে খুব তাড়াতাড়ি। তো এখন যাই রেডি হই। তো গাইস, বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। চলো গাইস, দুই ভাই আর আমি মিলে বাড়ি থেকে বের হয়ে গেলাম। এখন যাচ্ছি আমরা ৩ জন মিলে হচ্ছে চাঁদপুর রেল স্টেশন। রেল স্টেশন যাওয়ার জন্য আমাদের অটোতে উঠতে হবে। রেল স্টেশন যাওয়ার জন্য আমাদের হলো প্রায় ১০ মিনিটের মতো সময় লাগবে। তো যাই হোক, আমরা এখানে অটোতে উঠে গেলাম। গাড়িতে বসেই চশমা পরে পঙ্কজ দা একটা ভাব নিয়ে নিল। এখন আমরা বর্তমানে আছি চাঁদপুর বড় ব্রিজের উপরে। তো যাই হোক, এদিকে যাওয়ার সময় দুই সাইড দিয়ে হচ্ছিল সুন্দর একটি লোকেশন দেখা যায়। তো অনেক সুন্দর একটি ওয়েদার দেখা যাইতেছে। রাস্তায় অনেক গাড়ির জ্যাম বলে তো আমরা গাড়ির থেকে নেমে এখন হাইটে হাইটে যাইতেছি হলো রেল স্টেশন। তো গাইস, কপাল খারাপ হলে যা হয় আর কি, আমরা মনে মনে যেই ভয়টা পাইছিলাম, তো আমাদের সেই ভয়টাই কাজে লাগিয়ে গেল। তো গাইস, আমরা হচ্ছিল একটা ট্রেন মিস করে ফেলছি। আসলে বিষয়টা হলো, 1:50 হচ্ছিল চাঁদপুর থেকে সীতাকুণ্ডের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে দেয়, সেইখানে 1:40 চাঁদপুর থেকে সীতাকুণ্ডের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে দেয় 10 মিনিট ব্যবধানে। এখানে আমরা 3 ভাই দুষ্টামি করতে করতে সিএনজিতে করে এখন আমরা লাকসামের উদ্দেশ্যে যাইতেছি, কারণ ওইখান থেকে যাতে আমরা ট্রেন ধরতে পারি। এমনিতে দেরি হয়ে গেছে, তার মধ্যে আবার এই ট্রাকটা হচ্ছিল আমাদের আরো দেরি করে দিতেছে। তো গাইস, ভালো লাগতেছে না। তো দেখা যাক কত তাড়াতাড়ি আমরা ওইখানে পৌঁছাইতে পারি। চলে আসলাম লাকসাম রেলওয়ে স্টেশন। তো গাইস, এখানে আমরা ট্রেন পেয়ে গেছি। তো এখন এই ট্রেনে করে আমরা যাব সীতাকুণ্ড। কোনটা? তো গাইস, দেখতেই পাচ্ছেন সীতাকুণ্ড যাওয়ার ট্রেনটি লাকসাম থেকে ছেড়ে দিয়েছে। জনগণ বেশি হওয়ার কারণে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, আর আপনারা দেখতেই পারতেছেন যে জনগণের কত ভিড়। ট্রেনে ওঠার সাথে সাথে লাকসাম থেকে আমরা টিকিট কেটে ফেললাম। তো আমাদের টিকিটের প্রাইস হচ্ছে 50 টাকা করে, 3 জনের 150 টাকা। চাঁদপুর থেকে ট্রেনে উঠলে তো ট্রেনের টিকিট পড়তে হলো 100 টাকা করে। এখনো ট্রেনের ভিতরে দেখতে পাচ্ছেন কত ভিড়। এই ভিড়ের কারণে দুই ভাই নিচে বসে রয়েছে, আর আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় যাইতেছি সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আপনারা এখন এই অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্যটি উপভোগ করুন।
সেই দুপুরে বাড়ি থেকে না খেয়ে বেরোইছি, তো বড় ভাই দোকানে গিয়ে দোকান থেকে কিছু খাবার কিনে আনলো। এখন সীতাকুণ্ড যেতে যেতে ট্রেনের মধ্যে কিছু খেয়ে নেব। চলে আসলাম সীতাকুণ্ড। এখন বাজে সন্ধ্যা ৭টা। তো আমাদের সীতাকুণ্ডের এক বড় ভাই ছিল। তো আমরা এখন টোটাল ৪ জনে বাজারের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। কিছুক্ষণ পর ২টি রিক্সা নিয়ে আমরা ৪ জন মিলে চলে আসলাম একটি সেবা আশ্রমে। আমরা সবাই মিলে সেবা আশ্রমে বসে রয়েছি, আর ওইখানে সাগরদা সেবা আশ্রমের কর্মকর্তার সাথে কথাবার্তা বলতেছে আমাদের রুম নেওয়ার বিষয়ে। তো গাইস, অনেকক্ষণ পর আমি ভিডিও চালু করলাম। তো যাই হোক, এখন বর্তমানে আমি আছি হচ্ছে সীতাকুণ্ড, আর এখন বর্তমানে আছি হচ্ছে আমি একটা সেবাশ্রমে। এই যে এইখানে লেখা আছে রামকৃষ্ণ সেবাশ্রম সীতাকুণ্ড। আমরা সীতাকুণ্ড এসে পৌঁছেছিলাম হচ্ছিল ৬টা ১০-এ। তারপরে এই আশ্রমে আসলাম, এখানে আইসা কথাবার্তা বলে ফ্রেশ হইয়া এখন পুরো ফ্রেশ আছি। তো এখন বাজে হচ্ছিল রাত ৮:৩০। তো যাই হোক, এখন হচ্ছিল মেন বিষয় যেটা, আমরা দুপুর ২টা বাজে হচ্ছিল চাঁদপুর থেকে রওনা দিয়েছিলাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে ট্রেনে কইরা। তো যাই হোক, আমরা রেল স্টেশন যাওয়ার পরে হচ্ছিল আমরা ওখানে ট্রেন পাই নাই, মানে ১০ মিনিটের ব্যবধানে আমরা ট্রেন মিস করে ফেলছি। আমরা চাঁদপুরে যখন ট্রেন ধরতে পারি নাই, তখন হচ্ছিল ২টা সিএনজি মানে অদল বদল করে হচ্ছিল আমরা লাকসাম এসে পৌঁছাইছি। ওইখান থেকে ট্রেন নিয়ে হচ্ছিল আমরা বর্তমানে সীতাকুণ্ডতে আইছি। সিএনজিতে হচ্ছিল ২ ঘন্টা গেছে, আর ট্রেনে করে এখানে আসতে আসতে ২ ঘন্টা, তো টোটাল হচ্ছে ৪ ঘন্টার জার্নি। তো যাই হোক, এখন অনেক রাত হয়ে যেতেছে, তো আমরা এখানে অল্প একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে আবার একটু বেরোবো, দেখা যাক কোথায় যাওয়া যায়, আর রাতের খাওয়া দাওয়া করতে হবে। তো যাই হোক, আপনাদের সাথে পরে দেখা হইতেছে, আমরা কোথায় যাব সেটাও আমি আপনাদের বলে দিব। চলো, অনেকক্ষণ পর আশ্রম থেকে বেরোইলাম। এখন বাজে রাত ৮:৩০। তো আমরা ৪ জন মিলে গুটি গুটি পায়ে চলে আসলাম শঙ্কর মঠ সেবাশ্রম। এই শঙ্কর মঠ সেবাশ্রমটি সীতাকুণ্ডের মধ্যে নামকরা একটি সেবাশ্রম। গেটের ভিতরে প্রবেশ করার পর চারোদিক দেখার পরই পুরো মাথাটা নষ্ট হয়ে গেল, এরকম ভাবে সাজায় রাখছে। এদিকে তাকাই সেদিকে আলো আর আলো। তো যাই হোক, মরিচাবাতি দিয়ে এরকম ভাবে সাজায় রাখছে গাইস, খুব সুন্দর দেখা যাইতেছে। আরো একটি কথা বলি আপনাদের, তো সর্বপ্রথম আমাদের এই শঙ্কর মঠ সেবাশ্রমে ওঠার কথা ছিল, কিন্তু গাইস এইখানে কার্তিক মাসের একটি অনুষ্ঠান চলছে। তো এই অনুষ্ঠানের কারণে এইখানে আমরা কোনো রুম পাই নাই, তো সেই কারণে আমাদের এখানে থাকা হয় নাই। চলো, এইখানে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম প্রসাদ খেতে। তো এখানে প্রসাদ হচ্ছে আজকে খিচুড়ি। তো এখানে আমি, পঙ্কজ দায়, সাগর দায়, আর পাশে আরো একটা ভাই আছে। তো গাইস, দেখতে পারছেন যে আমরা এখন কত উপরে আছি। কিছুক্ষণ আগে আমরা এই নিচে ছিলাম। তো যাই হোক, এখন আবার আমরা সেই নিচে চলে আসলাম গেটের সামনে। তো আবারও সেই গুটি গুটি পায়ে আমরা এইখান থেকে আশ্রমে ফিরে যাচ্ছি। তো গাইস, কিছুক্ষণ আগে আপনারা ভিডিওতে দেখতে পারছেন যে আমরা একটু মন্দিরে গেছিলাম, মানে শঙ্কর মঠ গেছিলাম। ওইখানে গিয়ে মন্দিরে ঘোরাফেরা করলাম, পর ওইখানে একটু বসলাম, প্রসাদ গ্রহণ করলাম। ওইখানে মোটামুটি আমরা ১.৫ ঘন্টার মতন ছিলাম। তো ওইখানে থাইকে আমরা এটাও বুঝলাম যে ওইটা একটা সেবাশ্রম, মন্দিরও আছে। এরকম জায়গাটা দেখে পুরো আমার মনে লেগে আছে। এই জায়গাটা মনে লাগার মতো এই জায়গা। তো যাই হোক, সবকিছু বাবার জন্যই। তো যাই হোক, আজকের মতন এখানে ভিডিওটা স্থগিত থাক, মানে বন্ধ থাক। তো বাকি ভিডিওগুলো হচ্ছিল আপনারা কালকে দেখতে পারবেন। কালকে ভোরের থেকে হচ্ছিল আবার ব্লগ ভিডিও চালু হবে। কালকে ভোর ভোর ঘুম থেকে উঠতে হবে। তো সকালে স্নান করে পাহাড়ের উপরে যেতে হবে, চন্দ্রনাথ পাহাড়ে, বাবাকে দর্শন করার জন্য আর বাবাকে পূজা দেওয়ার জন্য। তো যাই হোক, আর বেশি দেরি করবো না, এখন বাজে রাত ১২টা। তো এখন যে রেস্ট নেব, মানে ঘুমাবো। তো আপনাদের সাথে ভোরে দেখা হইতাছে। দিনের শুরুতে আপনাদের সবাইকে স্বাগত। আবারও সকালবেলা আপনাদের জন্য ব্লগ ভিডিও চালু করে দিলাম। তো গাইস, দেখতেই পারছেন যে এখানে রোদ উঠে গেছে, মানে সকাল হয়ে গেছে। আর আমাদের জন্য সকাল হয়ে গেছে সেই ভোর ৫টা বাজে। আর এখন বর্তমানে বাজে ছিল সকাল ৭টা। তো সকালে ঘুম থেকে উঠা ফ্রেশ হইলাম, ফ্রেশ হয়ে এখন একটু রেস্ট নিতে বসলাম। ওখানে ভাই ব্রাদাররা রেডি হইতাছে। তো এখন হচ্ছিল আমরা এখান থেকে বের হয়ে যাবো, মানে এই আশ্রম থেকে। তো এইখান থেকে যাবো ছিল চন্দ্রনাথ পাহাড়ে বাবার দর্শন করতে, ওইখানে পুজো দেব। তো যাই হোক, দেখা যাক আজকে সারাদিনে কি কি করা যায়। আজকে পাহাড়ের উপর উঠবো গাইস, এই প্রথম আমি এইখানে আইছি, আর এই প্রথম যাব বাবাকে দর্শন করতে ওইখানে। আজকে শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে অবশ্যই বাবাকে দর্শন করতে পারবো, মন মেজাজও ভালো থাকবে। তো গাইস, দেখা যাক আজকে কি কি করা যায়, আপনারা পুরো ব্লগটা দেখতে থাকেন। তো গাইস, এটা হচ্ছে সেই আশ্রমের লোকেশন, আমি আপনাদের দেখাই। ওই যে এটা হচ্ছিল মন্দির, আর এটা হচ্ছিল যে অফিস রুম। যাই হোক, এটা হচ্ছে তাদের হচ্ছিল রান্নার জায়গা। আর আমরা ছিলাম এই যে এইখানে, এই পাশের রুমে। আর দেখতে পাচ্ছেন যে এখানে সূর্য উঠে গেছে। শীতের দিন চলে এসেছে, আমরা বজ্রসহ থাকতে বা চাঁদপুর থাকতে আমাদের তত শীত লাগে নাই। তো যাই হোক, এইখানে আসার পর আমাদের প্রচন্ড শীতে ধরে গেছে। তো সকালবেলা স্নান করতে গিয়ে হলো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছিল শীতে, এখনো শীত করতেছে।
তাই জন্য আমি হলো রোদের ভিতরে দাঁড়া রয়েছি যাতে একটু গরম হইতে পারি। আর পাহাড়ি অঞ্চলে শীত হবে এটাই স্বাভাবিক। তো দেখা যাক যত রোদ উঠবে তত একটু গরম বাড়বে শীতের পাশাপাশি, মানে শীত তো থাকবেই আর গরম তো থাকবে, যাক রোদটা পাইলে একটু এনার্জি পাবো। এখন বাজে হচ্ছিল 7টা 5। তো যাই হোক আমরা 5 মিনিটের মধ্যে চন্দ্রনাথ পাহাড়ের ওদিকে রওনা দেব। তো গাইস আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, আমরাও এখন বেরোবো। চলো গাইস, সকাল সকাল সিএনজি নিয়ে বের হয়ে গেলাম চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। 2-3 মিনিট গাড়িতে জার্নি করার পর চলে আসলাম শঙ্কর মঠ। এই শঙ্কর মঠে আমরা গতকাল রাতে আসছিলাম। গাইস সকাল সকাল ঘুম থেকে উঠা আমরা 3 ভাই মিলে যাইতাছি চন্দ্রনাথ পাহাড়ে। গেলে কোনো রাস্তা কোনো সমস্যা হয় না, এই রাস্তাটা সমস্যা। আমরা গাড়ি থেকে নামার পরে এখানে দেখতেছি লাঠি বিক্রি করতেছে। আর হ্যাঁ, আপনারা এখান থেকে লাঠি কিনতেও পারবেন আর এবং কি ভাড়াও নিতে পারবেন। যেমন আমরা এখান থেকে ভাড়া নিয়ে নিলাম 3টা লাঠি। তো গাইস আমরা পাহাড়ে ওঠার আগে একটা লাঠি নিয়ে নিলাম, আমরা 3 জনে 3টা। পাহাড়ে উঠতে গেলে একটু ভরসা দেওয়া যাতে উঠতে পারি সেই কারণে নিয়ে নিলাম। পাহাড়ে কিন্তু ওঠা শুরু হয়ে গেছে গাইস, দেখা যাক কতদূর কি করা যায় বাবার নামে। ওই যে বাবা উপরে বসে রয়েছে, এদিক দেন। তো গাইস এইখান থেকে হলো আবার শুরু হইলো আমাদের উপরে ওঠার যাত্রা। গাইস আমরা তো মাত্র 2 মিনিটের রাস্তা দিয়ে আসলাম। তো যাই হোক এই যে এইখান দিয়ে দেখা যেতেছে এই যে পাহাড়টা। তো যাই হোক আমাদের আরো অনেক দূর উঠতে হবে। তারপর আমি নিচ থেকে আপনাদের অল্প একটু দেখাই দিলাম। এই যে এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত আমরা যাবো ওই যে ওই উপরে, আমি জুম করে দেখাই। এই যে আমরা যাবো এইখানে। এতক্ষণ এই যে এইখান দিয়ে ছিল সিঁড়ির রাস্তাতে আমরা উঠাইলাম, আমাদের এই মাটির রাস্তাতে উঠতে হবে, মানে পাহাড়ের বুকে। আবার এদিক দিয়ে হাঁটা শুরু করি আমরা সবাই। তো গাইস আমরা যতটা সহজ মনে করছিলাম ততটা সহজ না। আমি আপনাদের একটু দেখাই উদাহরণস্বরূপ। এই দেখেন আমরা একটু আগে এই রাস্তাতে উঠছি, তো এখন হইলে এইখানে আবার রেস্ট নিতে বসছি। আর ওই যে উমা স্বাগতায় উপরে উঠে গেল। তো যাই হোক এখন আমাদের উঠতে হবে, বসে থাকলে গন্তব্য স্থানে যেতে পারবো না। এইখানে সুন্দর একটা কথা লিখছে, যত মত তত পথ। পঙ্কজ দা, পঙ্কজ দা কেমন লাগতেছে? গাইস আমরা এতক্ষণ ধরে যে হাঁটতেছি ঠিক আছে, তো হালকা পাতলা রোদের কারণে আমাদের গরম লাগছে শরীরের ভিতরে, কিন্তু যেটা বাতাস পাইতেছি না মনে হয় যে গঙ্গা জল টানস নেই না, গঙ্গা জল পেতাম। আমগো বাসা থেকে নদী থেকে বলে দিল্লি। হ্যাঁ সবকিছু আনছি, গঙ্গা জল নিনি না। হালকা পাতলা যে বাতাসটা পাইতেছি, এই বাতাসটার কারণে মনে হয় একটু হালকা পাতলা এনার্জি ফেরত পাইছি। অসুবিধা সবচেয়ে যে খাবারের জল আনি নেই। খাবারের জল গঙ্গা জল। গাইস আপনারা যখন পাহাড়ে উঠবেন, তো যখন এরকম ছোট ছোট কিছু দোকানে রেস্ট নিতে বসবেন, তো তখন এরকম দোকানে দেখবেন যে জল পাওয়া যায়। তো আপনারা মন চাইলে এখান থেকে জল নিতেও পারেন বা বাসা থেকেও নিয়ে আসতে পারেন। বাসা থেকে তো আনা সম্ভব না, মানে পাহাড়ের নিচ থেকেও নিতে পারবেন। না ঠিক আছে কাকা, আপনার কথা নাও। ঠিক আছে তাহলে আপনারা দোকানপাট থেকে কেনাকাটা করেন। তো গাইস এখন মাত্র আমাদের হবায় অল্প একটু রাস্তা হইলো, তো আমরা হইলো হাঁটতে চলে আসলাম হইলো শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দির। তো যাই হোক আমাদের আরো পথ উঠতে হবে। আমি মনে হচ্ছিলাম গাইস রাস্তাটা অল্প একটু হবে, তো এখন দেখতে বোঝা যাইতেছে যে অনেক সময় লাগবে বা অনেক পরিশ্রম হবে। এখানে আমরা আবার একটু বসে রেস্ট নিতেছি। সত্যি কথা বলতে কি আমার এখনই পা ব্যথা শুরু হয়ে গেছে। আর সকালটা বেলা হচ্ছিল ঘুম থেকে ওইটা আমার সাথে সাথে হলো ঠান্ডা লেগে গেছিল, সেই কারণে বেশি সমস্যা হইতেছে। আর ওই যে পঙ্কজদা দাঁড়ায় রয়েছে, আপনারা দেখতে থাকেন গাইস। হর হর মহাদেব, হর হর মহাদেব। হরে হরে বলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
আপনাদের একটু আগে বলছিলাম না যে গরমের কারণে শরীরটা পুরো দুর্বল হয়ে যাইতেছে, কিন্তু এই যে বাতাসের কারণে মনে হয় যে এনার্জি ফেরত পাইছি। এই দেখেন মোটামুটি ভালোই বাতাস দিতেছে, সেই কারণে বেশি ভালো লাগতেছে। রোদের কারণে কপালে ঘাম চলে আসছিল, কিন্তু এখন বাতাসের কারণে ঘামটাও শুকিয়ে যাইতেছে। তো গাইস, আপনাদের নিচে থাকতে বলছিলাম যে এইখানে পাহাড়ের উপর উঠতে গেলে পদে পদে দোকান পাইবেন। তো যাই হোক, এই দোকানের ছোটখাটো একটা উদাহরণ দেই। এই দেখেন এইখানে যে কত বোতল। তো যাই হোক, আমি আপনাদের বলছিলাম যে পাহাড়ে উঠতে গেলে আপনাদের পদে পদে জল লাগবে, জল খাওয়ার জন্য। জল ছাড়া আপনারা মানে জল না খেয়ে আপনারা উঠতে পারবেন না। এটা আসলে সেই উদাহরণ। তো আপনারা যদি পাহাড়ে উঠতে চান তাহলে জল নিয়ে অবশ্যই উঠবেন। আমরা প্রথমে জল নিয়ে উঠি নাই। আই 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 ওঠ ওঠ দাঁড়াইছে ওঠ। আমাদের হালকা পাতলা সমতল ভূমি আর হালকা পাতলা উঁচা জমি রাইখা এখন হচ্ছিল পুরো সোজা রাস্তা উঠতেছি, খাড়া রাস্তায়। এদিক দিয়ে হচ্ছিল পরিশ্রমটা বেশি হবে এখন। হ্যাঁ স্লিপ করছিলি? এই দেখেন এখন সোজা হচ্ছিল খাড়া রাস্তায় আমরা যাব, আর ওই যে নিচে হলো সমতল ভূমি। ওঠো ওঠো ওঠো। এখানে এলো পাহাড়ের বুকে নাম লিখে হয়ে গেছে। এই হচ্ছে পাহাড়। ধনী দে বঙ্গস দা। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। গাইস, আমরা হলো এই যে নিচ থেকে হচ্ছিল উপরে আইছি। তো এইখানে যে রাস্তা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হইলো পাতাল কালী মায়ের মন্দিরে যাওয়ার জন্য। আমরা হইলো পাতাল কালী মায়ের মন্দিরে যাব না, কিন্তু আমাদের কাছে আগের কিছু ক্লিপ আছে। তো সেই ক্লিপগুলো আমি আপনাদের এখন দেখাইতেছি, আপনারা একটু দেখেন। ওর থেকে আসলে লাঠিটা সবচেয়ে বড় হয়ে গেছে, তাই না? ওঠো। আসো আসো উমাগু। তো গাইস, আমরা হলো চন্দ্রনাথ পাহাড়ের উপরে চলে আইছি। তো যাই হোক, এখন হচ্ছে মন্দিরের উঠানে পাড়া দিলাম। তো গাইস, এখন বর্তমানে আছি চন্দ্রনাথ পাহাড়ের উপরে, মানে মন্দিরে আছি বর্তমানে। তো যাই হোক, আমরা হচ্ছে বাড়িতে মানে রুম থেকে বের হয়েছিলাম হয়তো 6টা বা 6:30টার দিকে, আমার ঠিক টাইম মনে নাই। কিন্তু এখন বর্তমানে বাজে হচ্ছিল 8:30। আমাদের এভারেস্ট হয়তো 2 ঘন্টার মতন লাগছে। প্রথমবার আইসি গাইস, অনেক পরিশ্রম, কিন্তু সাগরদার অনেকবার আইসে, ওরা তো পরিশ্রম লাগে নাই। তো যাই হোক, বাবার দর্শন করার ইচ্ছা ছিল, তো সেই কারণে আসলাম। হুট করে আসা হয়েছে, কিন্তু সাগরদার কারণে এইখানে আসা হইলো। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল, বা ছোটবেলায় অনেকের মুখে শুনছি যে এইখানে অনেক লোক আসে তীর্থস্থানে। তো আমারও আসার ইচ্ছা ছিল, তো এখন ইচ্ছাটা খুব পূরণ হয়ে গেল আমার। এখানে আদর পাওয়ার জন্য আইসা সবাই। এমন কোনো জায়গা নাই যে নাসিনি, অনেক জায়গা আমরা অনেক জায়গায় ঠিক হয়েছি না। এইখানে যাদের দেখতে পাচ্ছেন, তো ওর নাম হচ্ছিল সুন্দরী। তো ওদের নাম কি সেটা আমি জানি না, ভাই বললো যে ওর নাম নাকি সুন্দরী। ও নাকি মানুষদের উপকার করে বেড়ায়। তো যারা নাকি পথ হারায় যায়, ও নাকি তাদের পথ দেখায়। উদাহরণস্বরূপ বলে যে সাগরদাও নাকি পথ দেখায় আনছে পুরো পাহাড়টা। ও নাকি পুরো পাহাড় চিনে। আমরা হচ্ছিল ওই গেটের সামনে ছিলাম, ওরা হইলো এখানে ছিল। তো একটু আগে সাগরদা ওদের বিস্কুট খাওয়াইছে। তো ওরা এখন মন্দিরে এসে শুয়ে থাকে। ওরা নাকি মন্দির পাহারা দেয় এইখানে। এই তো এই তো সাবাস, সুন্দরী আয় বসছে। হ্যাঁ, এখন হচ্ছিল মন্দির হলো বন্ধ আছে। তো মন্দিরের পুরোহিত আসবে একটু পরে। তো আমরা এখানে আপাতত বসে একটু রেস্ট নেই। ওইখানে সাগর দায় পঙ্কজ দায় হচ্ছিল ফুল বেলপাতা জোগাড় করতেছে। তো পুরোহিত আসলে আমরা এখানে পূজা দেব। প্রায় আরো 45 মিনিটের মতো হয়তো সময় লাগবে মন্দির খুলতে। এতক্ষণ আমরা ফ্রি আছি, আর আমি আপনাদের এখন একটু সিনেমেটিক ভিডিও দেখাই।
এগুলো কি যেখানে বসা আছে বলতে পারো? উনি নীরব এখানে বসা আছেন, এখানে তো আবির্ভাব উনি। তো গাইস, মন্দিরের পুরোহিত চলে আইছে পূজা দেওয়ার জন্য, মানে মন্দিরের দরজাটা এখন খুলবে। তো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, আর কিছুক্ষণ পরে আমরা মন্দিরে ঢুকবো। তো যাই হোক, কিছুক্ষণ পর আমরা মন্দিরে যাব, ওইখানে পূজা দেব, তারপর দেখা যাক আর কি কি করা যায়। গাইস, আমি হলো এখন বর্তমানে আছি চন্দ্রনাথ পাহাড়ের উপরে, মানে চন্দ্রনাথ মন্দিরে, যে আমার পিছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছিল তার পিছের রাস্তা। আমরা যে দিক দিয়ে আইছিলাম, তো সেই দিক দিয়ে আপনারা নাইমা যেতে পারবেন। মানে আমরা আইছিলাম হচ্ছিল ওই পাশ দিয়ে, এদিক দিয়ে আপনারা নাইমা যেতে পারবেন। যেমন ওই যে নিচে যে রাস্তাটা দেখা যাইতেছে, ওই রাস্তা দিয়ে এখনো মানুষজন আসতেছে। আর এই দেখেন গাইস, এই যে এইদিকে এই যে সাদা সাদা যেগুলো দেখতেছেন না, এগুলো কিন্তু মেঘ। এগুলো কিন্তু কোনো কুয়াশা না, এগুলো হচ্ছিল মেঘ। এই দেখেন পাহাড় আর পাহাড়, গাছপালায় তলানো। এই যে এটা কিন্তু পুরো একটা পাহাড়। আর এই যে মন্দির তো এই পাশে, মন্দিরের ওই পাশ দেওয়া আরো ক্লিয়ার দেখা যায়, আমি আপনাদের দেখাইতেছি। আমরা হলো একটু আগে হলো এই রাস্তা দিয়ে হচ্ছিল এই মন্দিরের ভিতরে ঢুকছিলাম। তো যাই হোক, আর সর্বপ্রথম হচ্ছিল আমরা ওই যে এইখানে ছিলাম। তো এইখান থেকে হইয়া আমরা এই যে মন্দিরের সামনে ছিলাম। আর এখন এইখান থেকে এই দিক দিয়ে শুরু কইরা পুরো পাহাড়ের উপরে এইখান দিয়ে উঠছি। আমরা হচ্ছিল পুরো পাহাড়ের উপরে আছি এখন মেন জায়গায়। আর এই যে আশেপাশে দেখেন পাহাড় আর পাহাড়, নিচের দিকে তাকাইলে পুরো মাথাটা ঘুরায়। তো গাইস তো গাইস সেই মন্দিরে থাকতে আপনাদের পিছের রাস্তাটা দেখাইছিলাম, একটু নামতেও গেছিলাম কিন্তু নামি নাই। তখন মন্দিরে পূজা দিতে ঢুকে গেছিলাম। এটা সেই পিছের রাস্তা, অনেক ঢাল জায়গা। তো ঠিক আছে, এইখান দিয়ে এখন আমরা নাইমের নিচে যাইতেছি সবাই মিলে। আমি আর সাগর দা তো নাইমে গেছি, আর ওই যে পিছে এখনো পঙ্কজ দা বাকি আছে। তো গাইস, এখানে ভ্রমণ করতে এসে আমি একটা জিনিসই বুঝতেছি, জীবনে যতই অর্থ থাকুক, অর্থই সব না। এটাও ঠিক যে অর্থ ছাড়া কোথাও কিছু করা যায় না। যতই টাকা পয়সা থাকাতে কিন্তু ভ্রমণের মন মানসিকতা কখনো মানুষের হয় না, খুব কম হয়। যতই টাকা থাক, ঘুরতে আসতে পারবেন না। তারপরও যদি হাতে সামান্য কিছু টাকা থাকে, আপনি অনেক জায়গায় যাইতে পারবেন। আমাদের উপরটা যে কষ্টটা হয়েছে তার চেয়ে বেশি কষ্ট হইতেছে নিচে নামতে। গাইস, পাও পুরো কাঁপাইতেছে আমার। এটা বই আসে খেয়াল এলো। উফ, কত ডালু রাস্তা রে। ওইদিকে থেকে এদিকে বেশি ঢালু না স্বাগতা, জায়গাটা কত ঢালু আর কত উঁচায়। আর আমরা এখানে দাঁড়িয়ে দিয়েছি, আমার এই যে পাও কাঁপতাছে, এই দেখেন। আর পঙ্কজ দা কিভাবে কিভাবে নামতেছে। আমাদের আরো কত ঢালু পথ নামতে হবে। সাগরদার তো অভিজ্ঞতা আছে, সাগরদার তো নামে দিতেছে, কিন্তু ভয় তো করে আমার। তো গাইস, লাইফে যদি কোথাও ঘুরতে যাওয়ার মন মানসিকতা হয়, 10-12 জনের কোনো দরকার নাই, একটা গ্রুপ বানানোর কোনো দরকার নাই। যদি পারেন তো একলা বের হয়ে যান। আর যদি সাথে যদি শিওর বা কোনো ভাই ব্রাদার থাকে যে ওরা বের হবে, তাহলে 2-3 জন মিলে ঘুরতে বের হয়ে যান। যেমন আমরা 3 ভাই বের হয়ে গেছি। হাজার হাজার টাকার দরকার নাই। যদি এরকম কোনো স্পট পান বা অল্প খরচে হয়ে যায়, তাহলে ওইরকম ভাবে যোগাযোগ কইরা আপনারা ঘুরতে বের হয়ে যান। ঘুরতে বের হইলে গাইস মন মানসিকতা, মানে ব্রেনের টেনশন সবগুলো কম থাকে। যেমন এখন আমাদের হইছে, টেনশন পুরো মুক্ত। আপনারা ঘুরতে বের হয়ে যান, কোনো টেনশন করবেন না গাইস। এই হচ্ছে এই একটা পাহাড়, এই একটা পাহাড়ের অংশ। তো 2 পাহাড়ের মাঝ দিয়ে হচ্ছিল এই সিঁড়ি নেমে গেছে। দেখেন পুরো নিচের থেকে উপর পর্যন্ত পুরো বট গাছ তলায় গেছে। দেখেন এই একটা বট গাছ, এই একটা, কতগুলো যে পাহাড়ের সাথে গাছপালা লাগানো। আমরা নেমে গেলাম দৌড়ায় দৌড়ায়। হে পঙ্কজ দা, এই দেখেন নিচে থেকে ভিউটা পুরো কঠিন দেখা যায়। এই হচ্ছিল পাহাড়, এটাও হচ্ছে পাহাড়। 2 পাহাড়ের মাঝ দিয়ে
সিঁড়ির রাস্তা নেমে গেছে। পঙ্কজদার পাও কাঁপাইতেছে দেখেন। গাইস, নর্মাল বিষয় যেটা, আমাদের মাথায় যে একটা টেনশন থাকে সবসময়, মানে 24 ঘন্টা যে একটা টেনশন ঘুরে, এই ভ্রমণে আসার পরে এই মন্দিরে যখন পাড়া দিই, মন্দিরে যখন আমরা রেস্ট নেই বা পূজা দিলাম, তখন আমাদের আউট কোনো টেনশন আমাদের কোনো মাথায় আসে নাই। আমাদের ইচ্ছা ছিল যে আমরা মন্দিরে পূজা দেব, ভ্রমণ করব, সেটা আমাদের হয়ে গেছে। আমাদের খুব ভালো লাগতেছে গাইস, মনটা পুরো একদম মানে টেনশন মুক্ত হলে যে একটা শান্তি থাকে না, সেটা হয়ে গেছে এখন। দেখেন উনি কিভাবে দৌড়ায় দৌড়ায় নামতেছে। ঠিক আছে, স্থায়ী লোকগুলো সব এমনই অভ্যস্ত ভাই। এই দেখেন পিচি কিভাবে নামতেছে। দৌড়াইস না, দৌড়াইস না, দৌড়াইস না, দৌড়াইস না, এই আস্তে আস্তে। তো যাই হোক, আমাদের এখন অনেক পথ নামতে হবে। অর্ধেক পথের মতো আমরা নামে গেছি এই রাস্তা দিয়া। এটা হচ্ছে পিচের রাস্তা। এখন আমরা এদিক দিয়ে নামবো একদম উপরে। গাইস, ভাবা যায় আমরা গুটি গুটি পায়ে একদম পাহাড়ের উপরে যাই আসলাম। এবারে দেরি আছে, আমাদের এখানে মাটির পথ শেষ। তো যাই হোক, এখন হইলে আমাদের এই ঢাল রাস্তা দিয়ে নামতে হবে। এই আমরা গিয়ে দিক দিয়ে উঠছিলাম না, না, এমন তো মনে হয় যে মাটি দেখছিলাম ভাই। এখনো শিওর না আমি এদিক দিয়ে উঠছি কিনা। আর বেশি না, বেশি গেলে 10 থেকে 15 মিনিট আমাদের হাঁটতে হবে, তাইলে একদম পুরো নিচে। আরে আজকে আমাদের ভাগ্যটা পরিবর্তন হয়েছে সাগরদার কারণে। সাগরদা আমাদের কয়েছিল পরশু দিনকে আইতে, আমরা তো ভাগ্যটা কি দেখো, ওই বেটা রাখবে চলো না, আমরা আগে গিয়ে এখন পাহাড়ের থেকে নামার পথে আপনারা এরকম অনেক দোকান পাইবেন। মন চাইলে আপনাদের খাবারের জন্য কিছু কিনতে পারেন বা বাসার জন্য নিতে পারেন। তুই কিছু দেখবি? ও ঠিক আছে, নে একটা নে, মাথায় পর। এই তো সাবাস, ছবি তুলে লেখা আরো। তো যাই হোক, এই উপরে থেকে নামার পথে এখানে যে দোকানগুলো পাইবেন, এখানে আপনাদের মন মতন টুপি আছে, পুতুল আছে, এখানে আপনাদের মানে কসমেটিকের জিনিসপত্র আছে দেখেন, এইগুলো নিতে পারবেন। আর এখানে খাবারের জিনিসও আছে, যেমন আচার, বিভিন্ন রকমের আচার আছে দেখেন। ওই পাশে চকলেটও আছে, আপনারা চকলেটও নিতে পারবেন। বাদাম বাদাম। এইটাই সেই জায়গা যেখান থেকে আমরা এই উপরে যাওয়ার জার্নি শুরু করছিলাম। এই যে উপরে বাবায় বৈশা রয়েছে, তো ওনার এই নিচ দিয়ে আমরা গেছিলাম উপরের দিকে একদম পাহাড় পর্যন্ত। এখন এমন জায়গায় এসে দাঁড়াইছি যেখান থেকে আমরা প্রথমে যাওয়া শুরু করছিলাম, মানে উপরে যাওয়ার জার্নি। এই যে এইখান থেকে হচ্ছিল শুরু করছিলাম, আপনারা তো দেখতেই পারছিলেন। এখন আবার সেই নিচে নেমে গেছি। আমরা উপরে উঠছিলাম তো হইলো 6:30 বা 7টার সময়, আর এখন বাজে হইলো কয়টা? এখন বাজে হইলো 11টা 15। কতক্ষণ লাগলো আমাকে? 7, 8, 9, 10, 11, 10, 3.5 ঘন্টা। ওই তো আমাদের উপরে যায় আবার নিচে এসে পুরো 3.5 ঘন্টার মতো লাগিয়ে আছে। এইখানকার ভিডিও আপাতত শেষ। তো এইখানে আমাদের আর উপরে যাওয়া সম্ভব না। তো আপাতত এখানে আমাদের ভিডিও কমপ্লিট করে দিলাম এখনকার মতো, মানে আজকের মতো বা আবার কবে আসে ঠিক জানি না। তো এখনকার মতন চন্দ্রনাথকে বিদায় জানাতেছি আমরা সবাই। চলো আমরা উঠে এখন জায়গা মতন চলে যাই। এই আমরা হচ্ছিল গেট থেকে বের হয়ে গেলাম। তো গাইস, আমরা একটু আগে যে উপরে ছিলাম, তো এখন আবার নিচে নামতেছি। নিচেও একটা মন্দির আছে, এই যে শ্রী শ্রী সীতা মন্দির। যাই হোক, এখন আমরা আস্তে আস্তে নামতেছি নিচে যায়, তারপর আমি আপনাদের দেখাই দিয়েছি। তো গাইস, এখন যেখানে আসলাম এটা হচ্ছে সীতা মায়ের মন্দির। তো যাই হোক, আমাদের মধ্যে অনেকেই আছে যারা রামায়ণ পড়েছে এবং কি অনেকেই আছে যারা রামায়ণ টিভিতে দেখেছে, তারাই বুঝবে রাম লক্ষ্মণ সীতার মাহাত্ম্য। এইখানে হচ্ছে মা সীতা স্নান করেছিল। তো আপনারা মনে করবেন না যে এইখানেই করেছিল, আসলে এইটা একটু চেঞ্জ করা হয়েছে। আগে হয়তো একটা পুকুরের মতো ছিল, কিন্তু এখন এটাকে টাইস করা হয়েছে। তো গাইস, এখন এমন এক জায়গায় আসলাম, তো আমি আপনাদের একটু দেখাই। এই যে এইখানে দেখেন লেখা আছে শ্রী শ্রী রাম লক্ষ্মণ কুণ্ড। তার মানে এইখানে হচ্ছিল রাম লক্ষ্মণ হচ্ছিল স্নান করতো। এই যে দেখেন, এই যে এখানে এখনো জল আছে, এই যে এটার ভিতরে দেখেন। যে দেখেন আমরা ছিলাম ওই যে উপরে, তো এইখান থেকে নিচে নেমে ওই সীতা মায়ের মন্দিরে গেলাম। মন্দিরের থেকে এইখানে আসলাম আপনাদের দেখানোর জন্য। এটা হচ্ছিল রামের স্নান কুণ্ড, আর ওটা হচ্ছিল লক্ষ্মণের স্নান কুণ্ড। ওইখানে যে একটা কুণ্ড দেখাইছিলাম, তো ওইটার ভিতরে হলো সীতা মায়ের স্নান করতো।
তো গাইস আমরা যে সেবা আশ্রমে উঠছিলাম, তো এটাকে এখন আমরা বিদায় জানাই আমরা নামে যাইতেছি। রুমের চাবি টাবি এখন সব ফেরত দিয়ে দেবো। আর এখন যে কথাটা হইলো, এখন রাস্তাঘাটে কোনো আর ক্লিপ নাই, এখন আমরা যাবো একটু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেবো। শেষ পর্যন্ত আপনাদের সাথে চাঁদপুরে দেখা হইতাছে।